وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে সাহারা সমতৃষায় বুকেতে দহনে পড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রংপুরের ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা প্রশংসা করব কার? এত আস্তে আওয়াজে বললে হবে না, একটু জোরে বলেন কার? সেই রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রেখে মায়া করে দয়া করে আজকের এই ঐতিহাসিক জিয়াদপুকুরের ইসলামী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা একটু আওয়াজ তুলে বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক। আমরা দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকার হারা ভাগ্যহারা ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের হৃদয়ের আস্থাভাজন প্রিয় বন্ধু সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিয়ান কেরাম, সময় খুবই সংক্ষিপ্ত সময়, অল্প কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। শোনা যাবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাবেন আপনারা? বলেন ভাইরা, কষ্ট পাবেন? তো আলোচনা শুরুর পূর্বে আমরা 3টি তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। দেয়া যাবে ইনশাআল্লাহ? সবাই আমরা একসাথে 3টি তাকবীর দেব। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে হবে? বলেন ভাইরা, একটু এমন আওয়াজ দিতে হবে যেন আশেপাশে যদি কোনো বাতিল গোষ্ঠী থাকে তারা যেন তাদের হৃদয়টা থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার স্লোগান অনেক মুসলমানদেরও সহ্য হয় না, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহু আকবার স্লোগান শুনলে তাদের হৃদয় কাঁপে কি কাঁপে না? আরে জোরে বলেন, কাঁপে কি কাঁপে না? আল্লাহু আকবার স্লোগান এটা আমার ইতিহাস, এটা আমার ঐতিহ্য, এটা মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আজকে আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা। জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে, কয় নাম্বার? 22 নম্বর সূরা। এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? এত আস্তে বলছেন, তার মানে ভুল আছে না? ডাউট আছে? তাহলে আওয়াজটা একটু জোরে বলেন, ভুল আছে? ডাউট আছে? এই কোরআনে কোনো ভুল নাই। কথাটি কার? জোরে বলেন। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি,
এই কোরআন এমন কোরআন, এই কোরআনে ঢুকতে হলে আগে নিজের নিয়তটা ঠিক করে নাও। এই কোরআন কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, পড়েন আল্লাহু আকবার। তো সেই কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের মোস্ট ইম্পর্টেন্ট একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, শোনা যাবে তো ইনশাআল্লাহ? বলবো 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 আমার ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোনো নসিহত নয়, কোনো ফজিলত নয়, সরাসরি আইনের কথা বলেছেন। কিসের কথা? আরো জোরে বলেন, কিসের কথা বলেছেন? আইনের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। রব্বুল আলামিন বলেন, আমি আমার ঈমানদারদেরকে, আমি আমার মুমিনদেরকে, যারা আল্লাহরে দেখে নাই, আমরা কেউ আল্লাহরে দেখছি? বলেন ভাইরা, দেখছি? আল্লাহর জান্নাত কেউ দেখছেন? আল্লাহর জাহান্নাম দেখি নাই, আল্লাহরও দেখি নাই। আল্লাহ বললেন, যারা আমারে না দেখে আমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, যারা বলে আমি মুসলমান, আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ যখন ওই সকল ঈমানদারদেরকে যখন আমি ক্ষমতায় পাঠিয়ে দেব, আমি আল্লাহ যখন অনুগ্রহ করে তাদেরকে একটা চেয়ার দান করব, আমি আল্লাহ যখন অনুগ্রহ করে তাদেরকে একটা মাসনাদ দান করব, কোন সমাজের দায়িত্ব দেব, কোন রাষ্ট্রের দায়িত্ব দেব, আমার ঈমানদারেরা, আমার মুমিনেরা ক্ষমতায় যাওয়ার পরে এরা কখনো অহংকার করবে না, এরা কখনো অন্যায় করবে না, এরা কখনো চাঁদাবাজি করবে না, এরা কখনো টেন্ডারবাজি করবে না, এরা কখনো দখলদারিত্ব করবে না, এরা কখনো প্রতিহিংসা করবে না। তাহলে আমার ঈমানদাররা করবেটা কি? রব্বুল আলামিন বললেন, আমার ঈমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে 4টি কর্মসূচি মুসলমানদের জমিনে বাস্তবায়ন করে দেবে। আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের যারা প্রধান হবে, মুসলমানদের যারা নেতা হবে, মুসলমানদের যারা সরকার হবে, আল্লাহ তাদের সম্পর্কে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ যাদেরকে অনুগ্রহ করে ক্ষমতা দেব। বলেন তো ক্ষমতার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। নাকি জনগণ? জনগণ। তো অনেক নেতারা তো ভোট আসলে, ভোট যখন চলে আসে সবার সামনে বলে ক্ষমতার মালিক জনগণ। বলে না, বলে না, বলে না? ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে না। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, আমি আল্লাহ যারে ইচ্ছা সম্মানের চেয়ার দান করি, আমি যারে ইচ্ছা সম্মান দান করি, আমি যারে ইচ্ছা সম্মান দেই। আমার সাথে যারা বাড়াবাড়ি করবে, আমার সাথে যারা গাদ্দারি করবে, মুনাফিকি করবে, অহংকার করবে, ওয়াতু যিল্লু মান তাশা, আমি আল্লাহ ক্ষমতা দেব, আমি আল্লাহ আবার ঘাড় ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেব। ঠিক না? এজন্য ক্ষমতায় যাওয়ার পরে অহংকার করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, ফাহাশা করা যাবে না, জিনার সাথে জড়িত থাকা যাবে না, অন্যায় করে দুনিয়াটারে ফিতনার জায়গায় পরিণত করা যাবে না। কারণ রব্বুল আলামিন বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, এই পৃথিবীতে যা আছে, পৃথিবীতে যা আছে সবকিছুর কর্তৃত্ব একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আল্লাহ হলো ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ আছে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক? তাহলে ক্ষমতার মালিক কে? বলেন 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 বলেন। ক্ষমতার মালিক আল্লাহ। সে রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে যাদেরকে ক্ষমতায় বাড়িয়ে দেব, মুসলমানেরা যাদেরকে ক্ষমতায় পাঠাবে, ইমানদারেরা যাদেরকে ক্ষমতায় পাঠাবে, এরা ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় করবে না, জুলুম করবে না, পাপাচার করবে না। তাহলে তারা করবেটা কি? রব্বুল আলামিন বলেন, তারা 1 নাম্বার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে এরা নামাজটারে বাধ্যতামূলক করে দেবে। আল্লাহু আকবার কইলেন না? জোরে বলেন না, আল্লাহু আকবার। ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে, যেদিনই সংসদে যারা যাবে, সংসদে যাওয়ার পরে
প্রধান কর্মসূচি থাকবে। মাননীয় স্পিকারকে বলবে, মাননীয় স্পিকার, আমরা যেহেতু মুসলমানদের সরকার, 92% মুসলমানদের দেশে মুসলমানেরা যেহেতু আমাদেরকে সংসদে পাঠিয়েছে, আমরা যেহেতু মুসলমানদের ভোটে নির্বাচিত হয়েছি, ওরা তখন সংসদে যে বলবে আকামুস সালাহ, আগামীকাল থেকে নামাজ বাধ্যতামূলক করে দিতে হবে। আর এই নামাজ যদি বাধ্যতামূলক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, অন্যায় থাকবে? বলেন বলেন বলেন, জুলুম থাকবে। তাহলে নামাজ তারাই কায়েম করতে পারবে যারা নামাজ পড়ে, ঠিক কি না? যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতা কখনো সংসদে যে নামাজ কায়েম করতে পারবে? যারা নামাজ পড়ে তারাই কায়েম করবে। আর যারা নামাজ পড়ে না, যাদের কর্মীরা নামাজ পড়ে না, যাদের নেতারা নামাজ পড়ে না, ওরা কখনো সংসদে যে নামাজ কায়েম করতে পারবে? বলে না, বলে না, পারবে? কারণ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, বিশ্বাসীরা, ঈমানদারেরা, ও আমার মুমিন বান্দারা, তোমরা যা বলবা সেটাই করবা। আর তোমরা যদি কিছু এমন কিছু করবা না যেটা তোমরা নিজেই করো না, এমন কিছু বলবা না যেটা তোমরা নিজেরাই করো না। তাহলে যেই নেতারা ভোট আসলে নামাজি হয়ে যায়, ওই নেতাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশে আবার নির্বাচন আসলে অনেক সিজনাল নামাজি দেখা যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নির্বাচন যখন চলে আসে, নির্বাচন যখন এসে যায়, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়ে একটা টুপি কিনে পরে, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? 50 টাকা 60 টাকা দিয়ে টুপি কিনে পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে জনগণের কাছে চলে যায়, বুঝাতে চায় তিনি ইসলামের সাথে আছে, নামাজের সাথে আছে। আসরের নামাজ 1 ওয়াক্তের জায়গায় মাঝে মাঝে 2 ওয়াক্ত পরে, আছে না নাই? যারা বলেন, আছে না নাই? এরা এমন নেতা সিজনাল নামাজি হয়ে যায়, মুমিনদেরকে বুঝাইতে চায় আমরা তোমাদের সাথে আছি, আর আমাদের হুজুরদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। বলে না? কথা কি বুঝেন আপনারা? বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী। হুজুরেরা নাকি ধর্ম ব্যবসায়ী, আলেমেরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে মিয়া, আমাদের মাথায় নির্বাচনের আগেও টুপি থাকে, নির্বাচনের পরেও টুপি থাকে। বরঞ্চ তোমরা নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, নির্বাচনের পরে ওই টুপিওয়ালাদেরকে জেলখানায় নিয়ে যাও। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মটারে ব্যবহার করে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা তোমাদের জান, মাল, সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো। তোমরা আল্লাহর সাথে ব্যবসা করেছো। ব্যবসা এমনি এমনি করো নাই, এমনি এমনি ব্যবসা করো নাই। আর এই ব্যবসা করার কারণে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আমার ভাইরা, ঈমানদারেরা যখন সংসদে চলে যাবে, মুমিনেরা যখন সংসদে চলে যাবে, যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে বিশ্বাস করে, ওই সকল নেতারা সংসদে চলে যাওয়ার পরে তারা নামাজটারে বাধ্যতামূলক করে দেবে। আল্লাহু আকবার। রাষ্ট্রে যদি থাকতো কায়েম নামাজের বিধান, সবাই যেত মসজিদেতে শুনিলে আজান। অফিসে থাকতো না যদি ঘুষেরই কারবার, মিথ্যা মামলা দিলে হতো উল্টা তার বিচার। কোরআনে শান্তি ভাই, কোরআনে মুক্তি ভাই, কোরআনে শান্তি ভাই, কোরআনে মুক্তি ভাই, কোরআনই দিতে পারে শান্তি সুখের রাত, ঠিক না? কোরআনে জানো ও হে ভাই, কোরআন মানো, কোরআনই দিতে পারে শান্তি সুখের রাত। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, ও মুমিনেরা, সংসদে যাওয়ার পরে যখন তোমরা পার্লামেন্টে যাবা, যখন তোমরা সংসদের মধ্যে যাবা, তোমাদের 4টি কর্মসূচি থাকবে। মুসলমানদের রাষ্ট্রনায়ক হওয়ার পরে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে নামাজ
রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বিশ্বাসীরা, ইমানদারেরা, তোমরা যারা আমারে দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাহলে শুনে নাও, ইউকিমুনাস সালাতা, যখনই ঈমান এনেছো, যখনই বলেছো আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান, যখনই তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছো, যখনই বললা তুমি মুসলমান, ইউকিমুনাস সালাতা, তাহলে তোমাকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে তোমাকে সারিবদ্ধ থাকতে হবে, ঠিক না? তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। তাহলে যেই দলের নেতা নামাজ পড়ে না, কর্মী নামাজ পড়ে না, যেই দলের আদর্শে নামাজ নাই, সেই দলের সাথে, সেই নেতার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুমিনদের সম্পর্ক থাকবে ওই সকল নেতার সাথে, ওই সকল নেতাদের জন্য মুমিনেরা জীবন দেবে, ওই সকল নেতার জন্যই মুমিনরা পরিশ্রম করবে, যেই নেতারা কোরআনের পথে রাখবে, যেই নেতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, যেই নেতারা জান্নাতের পথ দেখাবে, ওদের সাথেই মুসলমানদের সম্পর্ক থাকবে। কারণ আল্লাহ বললেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরেই তোমাকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। খালি নামাজ পড়লা, নিজে নামাজ পড়লা, নিজে নামাজ পড়লা, কিন্তু নামাজের দাওয়াত দিলে না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তোমার কোনো ভূমিকা নাই, তাহলে ওই নামাজ কখন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইয়েরা বলেন, তাহলে আমার বাংলার জমিনে কি নামাজ বাধ্যতামূলক আছে? বলেন, আছে? আমাদের দেশে কি নামাজ বাধ্যতামূলক আছে? তাহলে বলেন ভাইয়েরা, এই 92% মুসলমানদের দেশে নামাজ বাধ্যতামূলক থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন না, আছে নাই? নামাজ বাধ্যতামূলক থাকতে হবে, কারণ নামাজ নিছক কোনো ইবাদত নয়, নামাজ কোনো নিছক ইবাদত নয়, নামাজ নিছক কোনো ইবাদত নয়, নিছক কোনো ইবাদত নয়। নামাজ পড়লাম, মাথায় কালো দাগ ফেলাইলাম, এটার মধ্যেই নামাজ সীমাবদ্ধ থাকে না, কারণ নামাজ আমাদেরকে 5টা ট্রেনিং দেয়। জোরে বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রণ শিখায়, সুশৃঙ্খল বানায়। নামাজ আমাদেরকে শিখায় তোকে সুশৃঙ্খল হতে হবে, তোকে ভদ্র হতে হবে, তোকে নম্র হতে হবে। নামাজে যখন মুসল্লিরা দাঁড়িয়ে যায়, একসাথে আওয়ামী লীগের ভাইটা দাঁড়ায়, বিএনপির ভাইটা দাঁড়ায়, জামাতে ইসলামের ভাইটা দাঁড়ায়, সবাই তখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বিতীয় আলোচকের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি এখনই শেষ করে দিচ্ছি, যেহেতু সংক্ষিপ্ত সময় আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু বলা হয়ে ওঠে না। যতটুকু বলেছি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, মুমিন যারা আল্লাহরে ভয় করে, এগুলো আমার কোনো মন গড়া কথা নয়। এটা সূরা হজের 41 নম্বর আয়াত যখনই আপনি খুলবেন, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আমার ঈমানদারদেরকে যখন একটা ক্ষমতা দেব, আমি আমার ঈমানদারকে যখন একটা চেয়ার দেব, আমার ঈমানদারদেরকে যখন একটা প্রেসিডেন্ট বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, আমার ঈমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে 4টি কর্মসূচি পালন করবে। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত দিবে, 3 নম্বরে তারা সৎ কাজের আদেশ দিবে, এবং 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাইয়েরা, আসলে সংক্ষিপ্তভাবে এত কিছু বলা সম্ভব হয়ে ওঠেনি, যতটুকু বলেছি কোরআন থেকে বলেছি। আমি আপনাদের পাশে হোসেননগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতিবের দায়িত্বে আছি, সেখানে আমি এই কোরআন থেকে এই হক কথাগুলো বলার চেষ্টা করি। আপনারা আসবেন, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি মন খারাপ করেছেন? খারাপ লেগেছে? সময় থাকলে মন খুলে আপনাদের সামনে কথা বলা যেত, যদিও সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্তভাবে কথা বলেছি। আল্লাহ তাআলা এতটুকুর উপরে আলোচনা করার তৌফিক দান করবেন, বলেন আমিন। এবং আপনারা যদি ইউটিউবে মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দেন, আমার এই বিষয় ভিত্তিক আলোচনা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা
দীর্ঘক্ষণ ধরে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা শুনছিলাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলমান ধর্মপ্রাণ ভাইরা, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই আমাদের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আজকের মাহফিলের সম্মানিত